প্রিয় দর্শক, আজ বড় কোনো বিষয় নিয়ে নয়, একটি ছোট্ট উদ্যোগ নিয়ে কথা বলবো। উদ্যোগটি ছোট্টই বলছি, তবে এর লক্ষ্য এবং উদ্দেশ্য যা, তাতে বেশ তাৎপর্যপূর্ণ বলতেই হয়। আমরা জানি আমাদের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়নের বা ইউনিয়ন পর্যায়ের অনেক মানুষ নগর শহরে বসবাস করেন নানান সূত্রে। কেউ লেখাপড়ার সূত্রে, কেউ সন্তানদের লেখাপড়া করানোর সূত্রে, কেউ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সূত্রে, কেউ ব্যবসার সূত্রে বা অন্যান্য পেশার সূত্রে। তারা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ এবং পরস্পরের পাশে দাঁড়ানোর সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন সংগঠন গড়ে তোলেন। এসব সংগঠনের মাধ্যমে বিভিন্ন উপলক্ষে তারা একত্রিত হন, পারস্পরিক কথাবার্তা বলেন, ভাবের আদান প্রদান করেন। কখনো কখনো নিজ নিজ এলাকার কল্যাণকর বা উন্নয়নে কিছু না কিছু উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু আমি যে উদ্যোগটির কথা বলছি সেটা কিন্তু কোনো সাংগঠনিক উদ্যোগ নয়। কিছু উজ্জ্বল প্রাণ তরুণ, উদ্যমী তরুণ, তারা এই উদ্যোগটি গ্রহণ করেছে। নাম দিয়েছে জগদল উৎসব সিলেট। জগদল একটি সমৃদ্ধ গ্রাম, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার এই গ্রামটি সুদূর অতীত থেকেই সব দিক থেকে অগ্রসর একটি গ্রাম। এই গ্রামের মানুষ অত্যন্ত রাজনীতি সচেতন, শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক, আগ্রহী, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা সব দিকেই তাদের আগ্রহ আছে, তাদের কৃতিত্ব আছে। জগদলের সামাজিক যে সম্প্রীতি, ধর্মীয় যে সম্প্রীতি, তা অবশ্যই উদাহরণ। জগদলের সালিশ ব্যবস্থার প্রচুর সুনাম আছে। একসময় সুনামগঞ্জ ছিল সিলেট জেলার একটি মহকুমা, দিরাই ছিল থানা, সেই সুবাদে জগদল ছিল সিলেট জেলায়। এ কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলেও, কষ্টকর থাকলেও আমাদের পূর্বপুরুষদেরকে এই শহরে, তখনকার শহরে আসা যাওয়া করতে হতো। আমরা আমাদের পূর্বসূরিদেরকে দেখেছি লেখাপড়া করতেও তারা এসছেন। পরবর্তী সময়ে আমরা কিছু অল্প কয়েকজন সিলেট শহরে লেখাপড়া করতে আসি 50-55 বছর আগে। তখনও যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো ছিল না। এখন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, খুব সহজে আসা যাওয়া করা যায়, অন্যান্য সুবিধা তো আছেই। যদিও জগদলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, মাধ্যমিক বিদ্যালয় আছে, কলেজ আছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে। এরপরও অনেকে সন্তানদের ভালোর দিকটা চিন্তা করে সিলেট, এখন তো মহানগরী, এখন আর আমরা শহর বলি না, এখন আমরা বলি মহানগরী, এই মহানগরীতে এসেছেন। ধরেন 80-র দশক থেকে পরিবারসহ বিভিন্ন পরিবার সিলেট মহানগরীতে বা তখনকার শহরে আসতে শুরু করে। এখন আছে আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী 127টি পরিবার। এই পরিবারগুলোর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সামাজিক সম্পর্ক এসব তো আছেই, কিন্তু সিলেট মহানগরীতে তাদের সেই সম্পর্কটা আগের মতো নেই। নানান কারণ, বাস্তব কারণ। অনেকে
চেনেন না, বিশেষ করে নতুন প্রজন্ম। দেখা সাক্ষাৎ হয় না, বিভিন্ন উৎসবে হয়তো কারো কারোর দেখা হয়, কিন্তু ব্যাপকভাবে দেখা সাক্ষাৎ হয় না। আর এই উপলব্ধি থেকেই এই যে কিছু তরুণের কথা বললাম, তারা একটি উদ্যোগ নিয়েছে যে এই 127টি পরিবারকে অন্তত একদিন একত্রিত করার। এ লক্ষ্যেই জগদল উৎসবের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে বেশ প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, বেশ কয়েকটি প্রস্তুতি সভা হয়েছে। তরুণদের সাথে আমরা যারা এই মহানগরীতে আছি, তাদের মতো উদ্যম এখন আমাদের নেই। তারা তাদের সাথে একাত্ম হয়েছে। জগদল গ্রামে যারা আছেন, খবরটি পেয়ে তারা খুব খুশি হয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, সমর্থন জানিয়েছেন। আমাদের যারা প্রবাসী আছেন, অনেক প্রবাসী, তারাও খুব উৎসাহ বোধ করছেন। তারাও বলেছেন এই উদ্যোগের সাথে তারা একাত্ম আছেন। আগামী 4 জুলাই প্রাথমিকভাবে তারিখ ধার্য করা হয়েছে। যদি তেমন কোনো অসুবিধা না হয়, তাহলে এদিনই উৎসবটি আমরা করতে পারব বা করব সবাই মিলে। প্রত্যেকটি পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা পরিবারের সবাই আসবেন, এ ধরনের একটা আশ্বাসও তারা দিয়েছেন। আমরা আশা করছি সুন্দরভাবেই, সফলভাবেই উৎসবটি সম্পন্ন হবে। আমি আবারও বলছি, তরুণদের উদ্যোগ, যে তরুণরা অসাধ্য সাধন করতে পারে, তারা সফল না হয়ে পারে না। জগদলকে নিয়ে আমরা গর্ব করি। ভাটি বাংলার অগ্রসর একটি গ্রাম, যে গ্রামের মানুষ একত্রে শান্তিতে সম্প্রীতিতে বসবাস করেন। আমরা একত্রে একসাথে পথ চলি, কাজ করি, ভাবনা চিন্তা করি, পরিকল্পনা করি, পরিকল্পনা বাস্তবায়ন করি। এমন অনেক নজির আছে। এই যে উদ্যোগ, এই উদ্যোগটিও আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই সিলেট মহানগরীতে যারা আছি সম্পন্ন করব, এই বিশ্বাস নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আশা করি এটা ভালো কিছু হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।